ওকে, সো কি ম্যাচটাই না দেখলাম, কোনো টিম যদি 250-এর বেশি রান করে তখন মানা যায় যে টিমটি 100 রান কি তার বেশি দিচ্ছে। কিন্তু ইন্ডিয়া আজকে করেছিল মাত্র 175 রান, সেখানেও ইন্ডিয়া আজকে জয়লাভ করলো 108 রানের বড় মার্জিনে। আর ম্যাচটা মেনলি এক কথায় বলতে গেলে শেষ অবধি ইন্ডিয়ার জন্য একটা বলারই উইকেট নেয়নি, সেটা হচ্ছে শিবম দুবে। শিবম দুবেও বল করতে আসে এবং শিবম দুবেও উইকেট নেয়। যে পিচটা আজকে ব্যাটিংয়ের জন্য অতটাও ভালো ছিল না, সেই পিচে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা মারতে গিয়ে এক প্রকার আউট হলো, উইকেটগুলো দিয়ে এলো এবং মাত্র 74 রানেই অল আউট হয়ে গেল। তবে ইন্ডিয়ার জন্য আজকে সবথেকে ভালো স্ট্যান্ড আউট পারফরমেন্স হচ্ছে হার্দিক পান্ডিয়া। যে হার্দিক পান্ডিয়া না থাকলে হয়তো ইন্ডিয়ার রানটা এতটা যেতই না। বল হাঁটতে ও ব্যাট হাতে দুটোতেই হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ার ইন্ডিয়া এখন অব্দি তৈরি করতে পারেনি, আর মনে হয় না ভবিষ্যতে পারবেও বলে। যেখানে ইন্ডিয়া 2020 থেকে শার্দুল ঠাকুর, শিবম দুবে, নীতিশ কুমার রেড্ডি এই জাতীয় প্লেয়ারদের চেষ্টা করে যাচ্ছে যাতে তারা হার্দিক পান্ডিয়ার ব্যাকআপ হয়ে যায়, কিন্তু কেউই তো পারফর্ম করতে পারছে না। আর হার্দিক পান্ডিয়া তার পারফরমেন্স দিয়ে প্রতিবারই বুঝিয়ে দিচ্ছে যে হার্দিক পান্ডিয়া একবারই হয়, একজনই হয়। যেখানে হার্দিক পান্ডিয়া আজকেও করলো 28 বলে 59 রান, আর হার্দিক পান্ডিয়া ওই রানটা না করলে হয়তো ইন্ডিয়া স্কোর 175 অব্দি পৌঁছাতেও না। এবার যদি ম্যাচে আসা যায়, এগেন ইন্ডিয়া টস হারে। আগের ম্যাচটা ভুলবশতই হয়তো আমরা টসটা জিতেছিলাম এবং ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে আসে। যেখানে লাইন আপটা বেশ ভালোই নামিয়েছিল, খালি একটাই প্রশ্ন ছিল যে সঞ্জু স্যামসং নামবে না জিতেশ শর্মা নামবে। ইন্ডিয়া হয়তো জিতেশ শর্মার সাথেই যেতে চলেছে এবং এই লাইন আপটা যদি টি-20 ওয়ার্ল্ড কাপেও যায় অবাক হওয়ার কিছু থাকবে না। তো ইন্ডিয়া প্রথমে ব্যাটিংয়ে আসে ও ব্যাটিং করতে এসে শুরুটা ইন্ডিয়ার ভালো হয় না, যেখানে শুভমান গিল আজকে মেরে খেলতেই গিয়েছিল, যেখানে প্রথম বলে 4 মারে কিন্তু দ্বিতীয় বলে এক প্রকার মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে যায়। তারপর সূর্যকুমার যাদব আসে, একটা 4 একটা 6 মারলেও তারপর সূর্যকুমার যাদবও আউট হয়ে যায়। এবার এইভাবে পাওয়ার প্লেতে 17 রানের মাথাতেই 2 উইকেট পড়ে যায়। কিন্তু এরপর আমি একটা জিনিস বলবো যে তিলক বর্মা ব্যাটে এলো। তিলক বর্মা, মানছি এশিয়া কাপটা জিতেছে, কিন্তু তিলক বর্মার মধ্যে একটা প্রবলেম রয়েই গেছে, যখন একটু প্রেশারে থাকে তখন কিন্তু তিলক বর্মা রান নিতে তেমন পারে না, সেই টাইমে অনেক ডট খায়। সেই কারণে তিলক বর্মা ওই টাইমে ডট খেয়েছিল। ইন্ডিয়ার পাওয়ার প্লে স্কোর যায় মাত্র 40-এ এবং ইন্ডিয়ার সবথেকে বেস্ট ব্যাটসম্যান অভিষেক শর্মা সেই টাইমে খেলে মাত্র 12খানা বল। এরপর অভিষেক শর্মাও 48 রানের মাথায় আউট হয়ে যায়, যখন সে করে মাত্র 17 রান। এই টাইমে ইন্ডিয়ার স্কোর নড়বড়ে হয়ে গেছিলো এবং 48-এ 3 উইকেট পড়ে গেছিলো। এই টাইমে আসে অক্ষর প্যাটেল, আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালেও দেখেছিলাম এইসব ক্রুশিয়াল টাইমে অক্ষর প্যাটেল এসে টিমকে সেভ করে। এবং আজকেও অক্ষর প্যাটেল আসে ওই টাইমে, তিলক বর্মা ও অক্ষর প্যাটেল দুজনে ধরে খেলে। আর প্রথমেই বললাম পিচটা একেবারেই ভালো ছিল না শট মারার জন্য, তো দুজনে ধরে ধরে খেলতে থাকছিল। এইভাবে স্কোরটা একটু এগোলো। 78 রানের মাথায় তিলক বর্মার উইকেট পড়ে যায় এবং তখন আসে হার্দিক পান্ডিয়া। এবং তারপর থেকে দেখা যায় সরি ভুল বললাম, তখন আসে শিবম দুবে। এরপর যখন অক্ষর প্যাটেলের উইকেটটা পড়ে তখন আসে হার্দিক পান্ডিয়া এবং তারপর দেখা যায় হার্দিক পান্ডিয়ার ম্যাজিক, যেখানে প্রথম ওভারেই আই থিঙ্ক কেসাব মহারাজকে দুটো ছয় কি একটা ছয় একটা চার মেরে দেয়। তারপর থেকে দেখা যায় পুরো হার্দিক পান্ডিয়ার ম্যাজিক, যেখানে ছয় ছয় চার ছয় চারে পুরো ভর্তি ছিল। এইভাবে হার্দিক পান্ডিয়া আজকে টি-20তে তার 100 নম্বর ছক্কাটাও মেরে দিল। এভাবে ইন্ডিয়ার স্কোর পৌঁছে যায় 175, যেখানে হার্দিক পান্ডিয়া করে একাই 28 বলে 59 রান। তবে শিবম দুবের পারফরমেন্সে আমি একটু হতাশই হলাম, কারণ যখন ডোরাবেন ফেরেরা বল করতে এলো তখন অ্যাকচুয়ালি শিবম দুবে যে ক্যালিবারের ব্যাটসম্যান, সে স্পিনারকে 6 মারবে এটাই এক্সপেক্ট করা যায়, কিন্তু সেই বলে সে বোল্ড হয়ে গেল। এটার জন্য আমি একটু স্যাটিসফাইড হলাম না, কিন্তু তাও ইন্ডিয়া স্কোর পৌঁছে যায় 175। এরপর সাউথ আফ্রিকা ব্যাটিংয়ে নেমেই প্রথম থেকেই সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে দেখা যাচ্ছিল যে একটু মেরে খেলার প্রবণতা, যেখানে আরসিপ সিং এগেন প্রমাণ করলো কেন সেই টি-20-র এই মুহূর্তে ইন্ডিয়ার বেস্ট বোলার জাসপ্রীত বুমরা থাকা সত্ত্বেও। যেখানে সেকেন্ড বলের মাথায় কুইন্টন ডিককে আউট করে দেয় এবং তার পরবর্তী ওভারে এসে ট্রিস্টান স্টাফকে আউট করে দেয় এবং ইন্ডিয়ার হয়ে এডেন মার্ক্রামকে অক্ষর প্যাটেলও আউট করে দেয়। এইভাবে সাউথ আফ্রিকার স্কোর 6 ওভারের মাথায় পৌঁছায় 45-3 এবং 4 নম্বর উইকেটটা পড়তেও বেশি টাইম লাগে না, যখন হার্দিক পান্ডিয়া বল করতে এসে তার প্রথম বলই ডেভিড মিলারকে আউট করে দেয়। এইভাবে ইন্ডিয়ার স্কোর, এই সাউথ আফ্রিকার স্কোর চলে যায় 45 রানে 4 উইকেট, 6 ওভার 1 বলের মাথায়। এরপর এক প্রকার বলতে গেলে সাউথ আফ্রিকার আজকে ব্যাটসম্যানদের ইন্টেন্ট ছিল যেই আসুক না কেন মেরে খেলবে, সে 10 নম্বর কি 11 নম্বর ব্যাটসম্যান যেই আসুক না কেন। এরপর তবে এর মাঝে বলে রাখি, বরুণ চক্রবর্তী আজকে কিন্তু প্রথম ওভারে মার খায়, যেখানে প্রথম ওভারেই সে খেয়ে যায় 12 রান। তারপর মনে হচ্ছিল আদৌ কি সে কামব্যাক করতে পারবে নাকি টি-20 ওয়ার্ল্ড কাপের আগে তার ফর্ম ডিপ করতে চলেছে, কিন্তু তেমনটা হয় না। সে তার পরবর্তী ওভারেই এসে উইকেট মেডেন দিয়ে যায় এবং তার পরবর্তী ওভারে এসে মার্কো অ্যানসন একটু মারতে গেলেও একটা 6 মারার পর তাকে আউট করে দেয়। এভাবে সাউথ আফ্রিকার স্কোর 68-6 এগিয়ে দাঁড়ায়। এরপর আসে জাসপ্রীত বুমরা এবং নিয়ে নেয় তার টি-20 ক্রিকেটের 100তম উইকেটটা। এবং জাসপ্রীত বুমরা হলো ইন্ডিয়ার প্রথম বোলার যে টেস্ট, ওডিআই এবং টি-20 তিনটে ফরম্যাটেই 100টাকেই তার বেশি উইকেট নিয়েছে। হ্যাঁ, ওই বলটা নো বল ছিল কেন সেই নিয়ে একটু প্রশ্ন থাকতেই পারে। আমার তো মনে হচ্ছিল নো বল আছে,
কিন্তু সেই মুহূর্তে আম্পায়ার আউটই দিল। এইভাবে ডুয়েল ব্রেভিসকে আউট করে জাসপ্রীত বুমরা তার 100তম উইকেটটা নেয় এবং 100তম উইকেটটা পেতেও বেশি টাইম লাগে না, যেখানে ওভারের শেষ বলে কেশব মহারাজকে হাতে গ্লাভসে বল লেগে ক্যাচ চলে যায় দ্বিতীয় শর্মার কাছে এবং এইভাবে 101 নম্বর উইকেট চলে আসে। সেই সময় সাউথ আফ্রিকার স্কোর দাঁড়ায় 70-8। এরপর অল আউট করতে বেশি টাইম লাগে না, যেখানে তার পরের ওভারে অক্ষর প্যাটেল বোল্ড করে দেয় এবং তার পরের ওভারে যেটা পড়েছিল হত্যার শিবম দুবেকে বল দেয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং শিবম দুবেও উইকেট পেয়ে যায় শেষ অবধি। এইভাবে ইন্ডিয়া 74 রানে সাউথ আফ্রিকা অল আউট করে দিয়ে একটি বড় মার্জিনে আজকের ম্যাচটি জিতলো এবং সিরিজে 1-0 এগিয়ে গেল। তবে ইন্ডিয়ার ব্যাটিংয়ের টপ অর্ডারটা একটু আজকে ভুগিয়েছে, এই নিয়ে একটু টেনশন থাকলেও ওভারঅল টিম আজকে ভালো করেছে। তো আজকের মতো এইটুকুনি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।